নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমির প্যাটেল নগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত এক। শ্রীভূমির প্যাটেল নগরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত এক। আজ সকালে শ্রীভূমি শহর সংলগ্ন প্যাটেলনগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক লরি চালকের। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী NLO 1AE 0243 নম্বরের লরির সাথে AS01C 5076 নম্বরের উপর একটি লরির মুখোমুখি সংঘর্ষে উভয় লরির জাতীয় সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এক লরি চালকের মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় মৃত লরি চালকের মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। অন্যদিকে উপর লরি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। মৃত লরি চালকের নাম আব্দুল হাকিম ও বাড়ি কুমারঘাট বলে জানা গিয়েছে। বর্তমানে মৃত লরি চালকের মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা যায়। অভিলেষ প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা অনেক দিনের, কিন্তু বাস্তবায়ন করতে পারছিলেন না সময় সুযোগে। কিন্তু আজ যেন সুযোগ হাতছানি দিল সংগঠনের কর্মকর্তাদের। অভিলেষ প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা অনেক দিনের, কিন্তু বাস্তবায়ন করতে পারছিলেন না সময় সুযোগে। কিন্তু আজ যেন সুযোগ হাতছানি দিল সংগঠনের কর্মকর্তাদের। প্রথমবারের মতো করিমগঞ্জ বর্তমানে শ্রীভূমির অন্যতম সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব কর্মকর্তারা আয়োজন করলেন বিশেষ অভিলেষ প্রকল্প হাটে বাজারে। যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল তাদের জন্য ছিল বিশেষ প্রকল্প। রবিবার করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষ প্রকল্প আনুষ্ঠানিকভাবে সূচনা হয় লায়ন্স ক্লাবের উচ্চপদস্থদের হাত দিয়ে। কৃত্রিম টাকা দিয়ে নানা ধরনের সামগ্রী কিনে ঘরে নিয়ে যান অসচ্ছল পরিবারেরা। উল্লেখ্য, প্রকল্প গ্রহণ করতে বিশেষভাবে উদ্যোগ নেন সংগঠনের পক্ষে জগদীশ বণিক, শঙ্কর বণিক, অশোক দেব, রিমা বণিক সহ অন্যান্য কর্মকর্তারা। প্রায় 20টির মতো কাউন্টার ছিল, যেখান থেকে সামগ্রী কৃত্রিম টাকা যা বাজারে সচল নয় তা দিয়ে সামগ্রী কিনে ঘরে নিয়ে যান অনেকেই। প্রায় 1500 মতো খরিদ্দাররা নানা সামগ্রী ক্রয় করেন। প্রথমবারের মতো অভিলাষী প্রকল্প বিরাট সাড়া ফেলেছে, এমনটা প্রমাণ পাওয়া যায় লোকেদের উপস্থিতি দেখে। আমি ধন্যবাদ জানাই ভারত বিকাশ পরিষদের সদস্যদের এখানে এসে অংশগ্রহণ করার জন্য। আমি ধন্যবাদ জানাই মধুপুরের ক্লাবের মেম্বাররা এখানে এসে অংশগ্রহণ করার জন্য। মধুপুর ক্লাব শুধু অংশগ্রহণ নয়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের সাথে, তাই ওনাদেরকে অসমাজের খোয়াই ক্লাব থেকে আগরতলা খোয়াই ক্লাব থেকে আগত প্রণব বণিককে, উনি এত কাল থেকে আমাদের সাথে আছেন। আমি আমাদের পিডিজি বিএস রাঠোর স্যারকে এখানে এসে বসার জন্য অনুরোধ করছি। এটা দিয়ে ওরা মার্কেট করবে, ওরা যেমন বুঝতে না পারে এটা আমাদের মধ্যে 1000 টাকা দেওয়া আছে। সব 1000 টাকা
খোলাগুলি নাই, ওই যে ওরকম তিনটা বল আছে। সুন্দর সুন্দর বণিক ভাই, আরে দাদা আছো? আমি এই জিজ্ঞেস একটার পরে আমরা আর 50 টাকার দোকানে দুইটা 50 টাকা জিনিস মানে যে কাউন্টারে যে টাকা দেবো ওই ওটা দিয়ে ওটাও দিতে হবে। 200 টাকার দোকানে একটা 200 টাকা আছে, একটা দিয়ে একটা আমাদের তো একটা হাটে বাজার প্রোগ্রাম আমরা লাস্ট ক্লাব পক্ষে করছি, যে এটা করিমগঞ্জের মানে মানুষকে একটু গ্রাম্য মানুষদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি। এই প্রোগ্রাম আমরা লায়ন্স ক্লাব করিমগঞ্জ থেকে করছি। এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা এমনভাবে ওদের ভিতরে আনন্দ ফুটাবার চেষ্টা রেখেছি, আর ওরা যেন ফিল না করে যে আমরা ফ্রিতে এখানে বাজার করতে আছি। আমরা এই কুপনগুলা বানিয়েছি, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা কুপন দিয়েছি। সেই কুপন অনুযায়ী আমরা সব কাউন্টারে জিনিসপত্র রেখেছি, ওরা যেন নিজের স্ব ইচ্ছা মতো ওরা বাজার করতে পারে, ওরা মানে বাজার করতে পারে। তারা আমরা পরিবর্তে অন্যর ব্যবস্থা রেখেছি, বাজার করে ক্লান্ত হয়ে যাবে, রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, সেই ব্যবস্থা আমরা রেখেছি ওদের জন্য। এই জিনিসটা করার লক্ষ্যটা কি রয়েছে? লক্ষ্যটা মানে আমরা এই যে যারা অনেক এই আনন্দ থেকে বঞ্চিত প্রায় থাকে, মানে ওরা মেলাতে আসতে পারে না, কোনো মলে যেতে পারে না, এই এদেরকে আমরা সামনে নিয়ে আসে, ওদেরকে এই উপভোগ আনন্দ দেওয়ার জন্য এই লক্ষ্য আমাদের। নানা সমস্যায় ভুগছে করিমগঞ্জবাসী। দিন দিন পাহাড়ের আকার ধারণ করছে সমস্যাগুলো। সমস্যার জেরে জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন জনগণেরা। সমস্যায় ভুগছে করিমগঞ্জবাসী। দিন দিন পাহাড়ের আকার ধারণ করছে সমস্যাগুলো। সমস্যার জেরে জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন জনগণেরা। তাই এই সমস্যা নিরসনে শ্রীভূমিতে অরাজনৈতিক সংগঠন গঠন করা। এ উপলক্ষে সোমবার শহরের বরাকবঙ্গ কার্যালয়ে নাগরিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিজ্ঞজনেরা এ নিয়ে মত ব্যক্ত করেন। করিমগঞ্জের জ্বলন্ত সমস্যাদি নিয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে পুর সমস্যা, রাস্তাঘাট সমস্যা ইত্যাদি সহ অন্যান্য সমস্যা আলোচনার বিষয় ছিল। প্রত্যেকেই নিজের নিজের করে মত ব্যক্ত করেন। যেহেতু নাগরিকদের সমস্যা নিরসনে করিমগঞ্জের নাগরিক অধিকার মঞ্চ নানা সময়ে লড়াই করছিল, তাই সভা থেকে দাবি উঠেছিল ওই সংগঠনের নাম বহাল থাকুক। আবার অন্যদিকে দাবি উঠে ওটাকে কাছে রেখে আরেকটি শক্তিশালী সংগঠন নাম দেওয়া হোক। সংগঠনের নাম দেওয়ার পর সবাইকে একই ছাতায় নিয়ে আসা হবে করিমগঞ্জের সমস্যা নিরসনের জন্য। অন্যদিকে করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি করায় করিমগঞ্জের নাগরিকদের নিয়ে আরেক বিশেষ সভা আয়োজন হতে যাচ্ছে 2 ডিসেম্বর। গণকনভেনশন সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। আয়োজকের বিশেষ সভায় যারা মত পোষণ করেন তাদের মধ্যে রজত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, অপূর্ব দত্ত, শতু রায়, দীপঙ্কর ঘোষ, জুনেদ আহমেদ, পূর্ণিমা পুরকায়স্থ, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সভায় করিমগঞ্জের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সমস্ত প্রথম সারির কংগ্রেস নেতা কংগ্রেস সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। 96 জন গ্রেপ্তার করেছিলেন এবং আমরা জেলে ছিলাম 2 দিন জেলে ছিলাম। 3 নম্বর দিন আমাদের বেইল হয়েছিল। এ ধরনের নজির কিন্তু খুব একটা আজকাল তো নেই। এখন যে ব্যাপারটা হচ্ছে, আজকের যে মূল আলোচনা বা আজকে যেটা প্রাসঙ্গিক, সেই 15 বছরের কংগ্রেসের সরকার বা আরো বিভিন্ন সরকার ছিল, আসামে আরো বিভিন্ন সরকার ছিল স্বাধীনতার পর থেকে, এবং বিজেপিও 2016 থেকে আপনারা একটা সরকার পেয়েছে। কিন্তু আমি বাধ্য হচ্ছি, আমি জানি না দিয়েছিলাম যে মিউনিসিপালিটি ড্রেন সংস্কারের কাজ, ইলেকট্রিকের যে বড় বড় লোডশেডিং, এসব নিয়ে আন্দোলন, এই আন্দোলনগুলো সারা জায়গায় ছিল। মোহাম্মদী মিছিল করিমগঞ্জ শহরে মারোয়ারি মহল্লা থেকে মারোয়ারি মহিলারাও ল্যান্ডন মিছিলে অংশগ্রহণ করেছিলেন। পুরুষরা তো করেছিলেনই। সেটা ছিল আমাদের সেই দিনের এই সংগঠনের করিমগঞ্জবাসী একটা আদরের সংগঠন আমরা নিয়েছি। প্রতিটি পাড়া থেকে লোকজন এসেছিলেন, নাগরিক বন্ধু সবাই গর্ব করতেন নাগরিক মঞ্চের একজন বলে। সেই পর্যায়ে নাগরিক বন্ধুকে আমরা নিয়ে যেতে পেরেছিলাম। আজকে দীর্ঘদিন যাব নাগরিক মঞ্চে আমি বলেছি, মৌসুমদা নেই, নির্মাল্য দাস নেই, করুণা নেই, আরেকজন নির্মল দাস আমাদের মিটিংয়ে ছিলেন, নির্মল দাসও নেই, জগদীশ মণি প্রায় সময় কলকাতা থাকেন। আমি অসুস্থ এবং দীর্ঘদিন আমি চাকরিতে বাইরে চলে যাই। রাহুলও তখনের যে অভিজ্ঞতা, অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আমরা যেভাবে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছি, যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ ক্রমে আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত কার্যকারী করতেও সক্ষম হয়েছি। আজকেও আমাদের কিছু আত্মসমালোচনারও দরকার। কেন জন্ম নেওয়ার পরেও ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে সমাধি হয়ে গেল, সেই কথাগুলো ভাবতে হবে এবং আগামী দিনে আমরা কোনো কিছু করতে পারি কি না। 1, 2, এই যে নাগরিক মঞ্চ যেটা ছিল, নাগরিক মঞ্চ নামের মধ্যে দিয়ে নাগরিকদের সুখ দুঃখ, নাগরিকদের নানাবিধ সমস্যার জড়িত ছিল। নাগরিক মঞ্চ, সেখানে কে কংগ্রেস করছি, কে কমিউনিস্ট করছি, কে কি দল করছি, সেইটা আমরা বিচার বিবেচনা করি, সেই দিন আমরা দেখি। আমরা দেখেছিলাম প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনতে গিয়ে আমরা ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবো, মানুষের মধ্যে যাতে বিভাজন তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। এই সমস্ত কিছু ঠিক করে আমরা সেই দিন আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছিলাম, কার্যকারী হয়েছে। আজকেও আমরা সমাজে প্রগতিশীল অনেক লোক আছেন, আমরা তাদেরকে ডাকবো। এই নাগরিক, এই করিমগঞ্জে যারা বসবাস করে তাদেরকে ডাকবো। আজকে যেমন ধরুন বন্যার সমস্যা আছে, স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যায়। শুধু কি তাই, আজকে যে বিশাল সমস্যা আমাদের আগামীতে, এই কিছুক্ষণ আগে একজন এসে বলছিলেন যে আজকে রাস্তা দিয়ে চলা যায় না, প্রদর্শনীতে। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না। মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদে শিলচর ফুটবল একাডেমির কিশোর খেলোয়াড়রা। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না। মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদে শিলচর ফুটবল একাডেমির কিশোর খেলোয়াড়রা। খেলার মাঠকে বাঁচানোর দাবিতে শিলচরে নজিরবিহীন দৃশ্য। মুখে কালো কাপড় বেঁধে 1 ঘন্টার নীরব প্রতিবাদে সামিল হলো শিলচর ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়রা। তাদের সরব দাবি, আমরা খেলতে চাই,
খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না। অভিযোগ, একাডেমির প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠে বাণিজ্যিক মেলা আয়োজনের অনুমতি দেওয়ায় মাঠটি বর্তমানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের ঘাস, বোতল এবং পরিবেশ সবাই নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রশিক্ষণরত ফুটবল ও অভিভাবক। আমি এই শিলচর ফুটবল একাডেমির সিইও হিসাবে আছি এবং আমার নাম হলো সুবিমল ধর শীতিল এবং ফুটবল একাডেমির আমি ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি। তো আমরা শিলচর স্পোর্টিং প্রথমে আমরা জেলা ক্রীড়া সংস্থা আমাদের একাডেমি ট্রেনিং চলতো, কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয়েছিল টাউন ক্লাব গ্রাউন্ডে 1997 ইংরেজিতে সেপ্টেম্বর মাসে। তার পরবর্তীকালে আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে 25 বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠের ইনফ্রাস্ট্রাকচার, আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং এগুলো সব আমরাই করেছি অনুদান নিয়ে, গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে। কিন্তু এখন আমাদের 25 বছর পূর্তি হয়ে গেছে, কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই। কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কদিন আগে দেখলাম শিলচর স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি। পরবর্তীতে हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ में करते हैं। अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं। अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं कर रहे। बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं। अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं, तो इसलिए हम लोग अभी कहाँ खेले। हम लोग का भी तो खेलने का भी जगह चाहिए ना, हम लोग को इधर जगह नहीं, तो हम लोग कहाँ खेले। प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो, इधर में इस ग्राउंड को छोड़ दीजिए। इसको हम लोग को भी प्रैक्टिस करना है, हमको भी जगह चाहिए खेलने के लिए। Because we have खेलना चाहते हो? Yes, we have to play for India. आप डीएसए को कुछ बोलना चाहते हैं? डीएसए को कुछ मैसेज देना? किस लिए बैठे? हम यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं, उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है, जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं। वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा ख़राब हो रहा है, तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं। तो अभी वो ग्राउंड इतना ख़राब हो गया है कि हम এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ঔষধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিন বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रैपलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मॉस्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर, और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मॉस्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रैपलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंक्स,
बस नेचुरल बैरियर, सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जेन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा, হার্বাল भी পাওয়ারফুল भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। চরকিশাহ মোকামে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া, 57 ইউনিট রক্ত সংগ্রহ। চরকিশাহ মোকামে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া, 57 ইউনিট রক্ত সংগ্রহ। গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন ও মোহাম্মদিয়া ইউথ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সৈয়দপুর চতুর্থ খণ্ডের চরকিশাহ বাবা মোকামে অনুষ্ঠান রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পেল আয়োজকরা। রবিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলা শিবিরে মোট 57 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এক ফোঁটা রক্ত এক নতুন জীবন, এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিবিরটি মোকাম প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। কাছাড় ক্যান্সার হাসপাতালে ডক্টর দিলওয়ার হোসেনের নেতৃত্বে 10 জন সদস্যের একটি মেডিকেল টিম পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে। শিবিরে জিএনআরএফ সদস্য, মোহাম্মদিয়া ইউথ কমিটির কর্মকর্তা, জমিয়াতুল মদিনা ফয়জানে, আফতাবুর রহমান, মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। সর্বপ্রথমেই আমি প্রত্যেক যারা ব্লাড ডোনেশন করেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের জিএনআরএফ এবং মোহাম্মদ ইউথ কমিটির পক্ষ থেকে। কারণ এত কম সময়ের মধ্যে আমরা প্রায় 40 জনের মধ্যে ব্লাড দিয়েছেন। এত অ্যারেঞ্জ করেছিলাম আমরা, যেভাবে মানুষ আমাদেরকে সাড়া দিয়েছেন, কারণ সময় ছিল না, একদম কম সময়ের মধ্যে আমরা মোহাম্মদ ইউথ কমিটির প্রত্যেক সদস্যরা রয়েছেন এখানে, হ্যাঁ বর্তমানে চলছিল। আর আমরা এত কম সময়ের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট করেছি তাদের এই সহযোগিতায়, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কলকাতা রিজনের ম্যানেজার শেখ মোহাম্মদ কাফিল আহমদ সাহাব, আমাদের মধ্যে রয়েছেন চরকিশাহ মুকাম মসজিদের ইমাম সাহেব হজরত মৌলানা ওলিউল্লাহ সাহেব, এবং এখানে উপস্থিত রয়েছেন জনি ভাই, আমার জাকারিয়া ভাই, মুস্তাক ভাই, প্রত্যেক যারা মোহাম্মদ ইউথ কমিটির এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন মজিবুর ভাই, আরও আমাদের দাওয়াত ইসলামের প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। আমি বিশেষ কিছু বলবো না, যেভাবে আপনারা সাড়া দিয়েছেন আগামী দিনে আমরা এভাবে যাতে আল্লাহ রাসূলিল কারীম। আজকে চরকিশাহ মুকাম প্রাঙ্গণে জিএনআরএফ ও মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় যে রক্তদান শিবির চলছে, এত সুন্দর একটি মহৎ কাজ, এই ধরনের কাজ আমাদের মধ্যে সর্বদা জারি থাকা একান্ত প্রয়োজনীয়। আজকের যে কাজটা হচ্ছে বিলকুল আমার নজরে এটা বিলকুল নিত্য নতুন। এই জায়গাতে এই নিত্য নতুনভাবে প্রায় 40-50 জন ডোনেটার রক্তদান করেছেন। আমি দেখিয়া অনেক খুশি, আর যারা দান করেছেন তাদেরকে আমি অসংখ্য মারহাবা জানাইতেছি। আশা রাখমু ভবিষ্যতে আমরা এই কাজের প্রতি আজকে যেভাবে অটুটভাবে আমরা লাগিয়ে আছি, ভবিষ্যতেও বিলম্ব না করিয়া সর্বদা যেন এই কাজের মধ্যে আমরা লাগিয়া থাকতে পারি, এই আশা, এই অনুরোধ আমি প্রত্যেকের কাছে রাখিয়া আমার কথা শেষ করতে চাই। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। जैसे कि आप जानते हैं कि आज जो है यहाँ पे जीएनआरएफ गरीब नवाज रिलीफ फाउंडेशन के जानिब से ब्लड डोनेशन कैंप यहाँ पे किया जा रहा है, और अल्हम्दुलिल्लाह अभी तक यहाँ पे 45 यूनिट्स जमा हो चुके हैं, और अभी भी जो है डोनेशन का सिलसिला जारी है। और आप सभी से अर्ज़ करूँगा मैं कि अभी के जो हालात हैं और घर में जिस तरह से पेशेंट हमें मिलते हैं, कैंसर पेशेंट हो, थैलेसीमिया के पेशेंट्स हो, इन पेशेंटों को कहीं ज़्यादा जो है ब्लड की हाजत होती है। किसी किसी को तो 40 यूनिट्स यानी 40 पैकेट ब्लड लगता है, और अगरचे अभी ऐसे हालात हैं कि आप किसी को पैसे मांग लो ना, वो थोड़ा मदद कर देता है, लेकिन इमीडिएटली खून मांगने पे मदद नहीं करता।
तो लेकिन अभी ये जो है नौजवानों के अंदर में अवेयरनेस लाने के लिए जो है ना GNRF गरीब नवाज रिलीफ फाउंडेशन के जानिब से हमारे यहाँ के यूथ कमेटी के साथ में मिल के जो यहाँ पे ऑर्गेनाइज़ कर रहे हैं। ये हमारा सिलचर के अंदर में मतलब कि सेकेंड टाइम ब्लड डोनेशन कैंप यहाँ पे हो रहा है। तो आइंदा भी हम फिर 3 मंथ के बाद में फिर एक बार यहाँ पे सिलचर में ही ब्लड डोनेशन कैंप करने जा रहे हैं। तो आप सभी से गुजारिश है, जितने भी मुझे नौजवान सुन रहे हैं, जो जहाँ तक भी मेरी आवाज़ जा रही है, आप सभी से गुजारिश है कि अभी जो सिचुएशन है हमें কাছাড়ে সোনাই সুন্দরী ধানক্ষেত থেকে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। কাছাড়ের সোনাই সুন্দরী ধানক্ষেত থেকে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। কাছাড় জেলার সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে ধানক্ষেতের মাঠ থেকে মনোয়ারা বেগম নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ধানক্ষেতের মাঝখানে মৃতদেহটি দেখতে পেয়েছেন সন্ধানে বের হওয়া স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় মানুষের ভিড় জমে যায় এবং পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গরুর ঘাস আনতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মনোয়ারা বেগমের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে সকালেই তার মৃতদেহ ধানক্ষেতের মাঝখানে উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে, তবে পরিকল্পিত হত্যার সম্ভাবনা নাকচ করা যায়নি, যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করেছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৎপর রয়েছে। খবর পাইছি যে এখানে এখন মহিলা লাশ পাওয়া গেছে। তো কালকে থেকে মিসিং আসলা, কালকে বোধহয় 12টা নাগাদ থেকে অনুমানিক মিসিং আসলা। তো এখন মোটামুটি তার সন্ধান পাওয়া গেছে, তবে এখনো উঠা নিও না, কারণ ম্যাজিস্ট্রেটের ওয়েট করা ওর ম্যাজিস্ট্রেট বোধহয় আইতরা। তো আই গেলে গিয়ে এখান থেকে তানে উঠাই নেওয়া হইব, নিলে ইনভেস্টিগেশনের আওতাত আছে জিনিসটা বুঝা যাবো কিতা হয়েছে না হয়েছে। আচ্ছা, এলাকাবাসী কিতা মনে হচ্ছে? না, কিছু মানুষের তো একটা সন্দেহ যে এটা হয়তো একটা পরিকল্পিত হত্যা এরকম একটা ধারণা। আর কিছু মানুষের ক্ষেত্রে না নর্মাল ডেথ হইতে পারে। তো এটা এখনো তো বুঝা না কিতা হইব না হইব, এটা পরে ইনভেস্টিগেশনের আওতায় আছে, ইনভেস্টিগেশনের পরে এটা তো বাইরে যাইব। আর তুমি কি পাইছো, মানে কিরকম এই মহিলা এই জায়গাতে আইছিল? এইখানে আইসুন হইতে গত কালকে 12টার থেকে 1টার নাগাদ তাইন বোধহয় একটা একটা মানে টুকরি লইয়া বোধহয় আইসন গাছ নেওয়ার লাগি না, গরুর খাদ্যর লাগি না। তো আইলে এইখানে তো আইসন আইবার পরে তাইন অনেক সময় দেখা গেছে সন্ধ্যা হয়ে যায়, তাই ঘরে গেছেন না যাওয়ার কারণে ফ্যামিলির মানুষ একটা ধারণা দিয়েছেন যে আইন না খেলে তো খুঁজাইন বাইরে হয়েছে। তো খুঁজাইন বাইরে তানে আর খুঁজাই রাত্রে পাওয়া গেছে না, তো সকালে তানে পাওয়া গেছে। তো যে সময় পাওয়া গেছে সেই সময় তানে মৃত অবস্থা পাওয়া গেছে। মোবাইলের প্রতি আকৃষ্ট নয়, পরিবর্তে ভয় নিয়ে নাড়াচাড়া। আজকাল যুব প্রজন্মরা গল্পের বই না পড়ে মোবাইল নিয়ে বেশি নড়াচড়া করে। মোবাইলের প্রতি আকৃষ্ট নয়, পরিবর্তে ভয় নিয়ে নাড়াচাড়া। আজকাল যুব প্রজন্মরা গল্পের বই না পড়ে মোবাইল নিয়ে বেশি নাড়াচড়া করে, তাই বই দিন দিন গুরুত্বহীন হয়ে যাচ্ছে। শুধু জ্ঞান সাধনার জন্য বই অধ্যয়ন করে চলে না, তার বাইরে অধ্যয়ন করতে হয় অন্যান্য দিক দিয়ে জানার জন্য। তাই বইয়ের প্রতি আকৃষ্ট করতে বইমেলার আয়োজন হয়ে থাকে শ্রীভূমিতে। অনেকেই বইমেলায় এসে নিজের মন পছন্দ বই কিনে ঘরে নিয়ে যান। এবারও শ্রীভূমিতে আয়োজন হতে যাচ্ছে বইমেলা কমিটির উদ্যোগে। সাংবাদিকদের ডেকে এনে বইমেলা কমিটির কর্মকর্তারা উল্লেখ করেন, বইয়ের প্রতি সবার অত্যাধিক আগ্রহ বাড়াতে বইমেলা বিশেষ করে আয়োজন 2022-2002 সাল থেকে আয়োজন হচ্ছে বইমেলা। অনেক কাঠখড় পুড়িয়ে এবারও আয়োজন হচ্ছে বইমেলা। 12 ডিসেম্বর থেকে শুরু হয়ে বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। বরাক উপত্যকার গুয়াহাটি, কলকাতা সহ অন্যান্য অঞ্চল থেকে প্রকাশনীরা আসছেন নানা গ্রন্থ নিয়ে। থাকছে সাহিত্য আসর, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি। তাই 24তম বইমেলা সব দিক দিয়ে সার্থক করে তুলতে গ্রন্থপ্রেমীদের আমন্ত্রণ জানান আয়োজক কর্মকর্তারা। শহর শ্রীভূমি শম্ভুসাগর উদ্যানে আয়োজন হতে যাচ্ছে এবারকার 24তম বইমেলা। এই বই কেনা এবং বই পড়ার যে আগ্রহ, এই আগ্রহটা বাড়ানোর জন্যই মূলত
আমরা এই বই মেলার আয়োজন করে থাকি, উদ্দেশ্য এটাই। এবং বরাক উপত্যকার বিভিন্ন শহরে, বিশেষ করে শিলচরে বই মেলাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে। সেই বই মেলাগুলির একই উদ্দেশ্য। তা বই মেলা করলেই যে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে বই কেনা এবং বই পড়ার আগ্রহ বাড়বে এমন কথা নয়। উদ্দেশ্য হলেও এটা একমাত্র উপায় নয়। এই বই মেলাকে একটা আন্দোলনের রূপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই বই মেলাকে একটা আন্দোলনের রূপ দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সফল হবে না। দ্বিতীয়ত, এখানে যারা বইয়ের দোকান নিয়ে আসেন, বইয়ের পসরা নিয়ে আসেন, তারা অনেক সময়ই যাওয়ার সময় দুঃখ প্রকাশ করে যান যে আমরা খুব বেশি বই বিক্রি করতে পারলাম না এত দূর থেকে এসে। এই যে তারা দুঃখ প্রকাশ করে যান, এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কাজেই আপনাদের মাধ্যমে আমি এই শহরের বইমেলা যেহেতু 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, আমরা চেষ্টা করব এবারেও। গত বছর আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন স্কুলে এবং কলেজে গিয়ে ছাত্রদের উৎসাহিত করতে। এবারও আমাদের সেই প্রচেষ্টা থাকবে যে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বই কেনা এবং বই পড়া যাতে বাড়ানো যায়, সেজন্য মতো এত বড় একটা অনুষ্ঠানকে সার্থক করে তুলতে আপনারা এখানে সমবেত হয়েছেন এবং আপনাদের ঐকান্তিক চেষ্টায় এই বইমেলা সফল হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের গৌতম চক্রবর্তী মহোদয়, যিনি প্রতিবার এই বইমেলা চালিয়ে যাচ্ছেন, বইমেলা একটা আকর্ষণীয় করে তুলেছেন এবং ঐতিহ্যবাহী এই বইমেলা আমাদের করিমগঞ্জে আগামী 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৬তম শ্রীভূমি বইমেলায় শুরু হতে চলছে 12 থেকে 22 ডিসেম্বর। এই মেলাতে প্রতিদিন সন্ধ্যা 6 ঘটিকা হইতে রাত্রি 9 ঘটি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এখানে এবার বইমেলা কমিটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে এবার আমাদের 24তম বইমেলা শুরু হতে যাচ্ছে। আজকে করিমগঞ্জবাসী গ্রন্থপ্রেমী জনসাধারণের কাছে একটা আমরা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের একটা প্রেস মিট আমরা আয়োজন করেছি। তাতে আমাদের বইমেলা কমিটির যারা উপদেষ্টা মণ্ডলী, আমাদের অঞ্জন গোস্বামী মহাশয় আছেন, প্যাট্রন আমাদের নির্মল সরকার মহাশয় আছেন, আমাদের বইমেলা কমিটির সভাপতি শত্রু রায় মহাশয়, আমাদের কার্যকরী সভাপতি সুবীর বরুণ রায় মহাশয়, আমাদের সচেতন বিভাগের বিশিষ্ট আহ্বায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য, সাংস্কৃতিক বিভাগের বিষ্ণুপদ নাগ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।